গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির আওয়াজ হচ্ছে বেশ। কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আমি তখন ঘুমাতে যাব, আর তখন কটা বাজে ঘড়িতে ধরো 12:30 পৌনে একটা থেকে বৃষ্টি শুরু হলো। আর সারা রাত ধরে শুধু বৃষ্টি হয়েছে, এখনো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি। মানে ঠান্ডায় ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য জয়ন্ত আজকে বললো আর ব্রেকফাস্ট কিছু করতে হবে না, আমি একটু কিনে নিয়ে আসি। তো সেই জন্য ও ব্রেকফাস্ট নিজেই বললো আমি খেয়েও আসবো, তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই জন্য ব্রেকফাস্ট কিনেই নিয়ে এসছে গো। আজকে সকালে শুধু চা করেছি। আর দেখো কীভাবে অঝোরে বৃষ্টি পড়ছে। বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য কি একটা চাদর গায়ে দিয়েছি। চাদর বলতে কি একটা ওড়না গায়ে দিয়েছি। আর সব কেচে কুচে সব তুলে দিয়েছিলাম, বলো শীতের জিনিস। তো এখনো রান্না বান্না কিছু বসাইনি। তো ভাবছি আজকে না একটু খিচুড়ি করবো। আর এখানে দেখো ভর্তি জামা কাপড়, কালকে সব কেচেছিলাম, এই সব এখানেই মেলা। কোথায় আর শুকাবো জানা নেই। তো এখনো খিচুড়ি করবো, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা। বাজার সেরকম নেই, কিন্তু যাই হোক মাছ রয়েছিল, কাঁচা মাছ আমি করতেই পারতাম, কিন্তু না, এই ওয়েদারে খিচুড়িটাই ঠিক আছে। আর এখন পায়েল খাবে না বলছে, ও এগুলো খেতে চায় না এখন। তো সেই জন্য এখন আমি একটুখানি নিয়েছি অল্প করে, যেখানে পরোটা আর আলুর তরকারি এই নিয়ে এসেছে। ওই দেখ, এই বৃষ্টি ভিজলি, এই দেখো বৃষ্টি ভিজে এখানে আবার রেখে আবার বেরিয়ে গেল। এ দেখো এই মশলাপাতি, এখন রান্না হয়নি, তো বসাইনি। তো ব্রেকফাস্ট সেরে এখন রান্নাঘরে এলাম। আর একটুখানি চা, অল্প চা ছিল, ওই চাটা একটুখানি গরম করলাম। আর এখানে চালের আলে বসিয়ে দিলাম। এই যে চালের আলে বসিয়ে দিলাম খিচুড়ি। আজকে একটু মসুর ডালেরই খিচুড়ি বানাবো। কারণ শর্টকাটে রান্না করতে হবে, এখানে দাঁড়িয়ে রান্না করার মতো পরিস্থিতি নেই জানো, এত জল। আমি তো চটি পড়ে আছি রীতিমতো, এখন সারাদিনই চটি পড়েই কাজ করতে হবে, কিছু করার নেই। আর কি করবো। তো এখন এক দাদা জল কুড়িয়ে গেল, তাই আবার একটুখানি জল দিয়ে গেল। তাই বলছে যে ওখানে জল পড়ে গেছে বৃষ্টিতে। এই কি করবো দাদা, আর কিছু করার নেই। তো খিচুড়িটা হতে থাক, আর ততক্ষণে বসে একটু চা খেয়ে নিই। গরম চাটা খেতে না দারুণ লাগছে। অঝরে দেখো বৃষ্টির ফোঁটা, বৃষ্টি আর থামবে না। এখন আজকে তো খবরটা চালিয়েছিলাম কিছুক্ষণ আগে, খবর শুনছিলাম। তো এখন 3 দিন ধরে এই বৃষ্টিটা চলবেই। বৃষ্টি জলা মানেই আমার সমস্যা, কিন্তু কি আর করবো, কিছু তো করার নেই, এর মধ্যেই চলতে হবে। তবে অনেকদিন পরে না খিচুড়ি খাওয়া হবে জানো তো। আর মুগ ডালের খিচুড়ি করতেই পারতাম, কিন্তু মুগ ডালটা না সবসময় মুগ ডাল খাওয়া হয়। মুগ ডালটা আসলে আমাদের বাড়িতে বেশি হয়, কারণ নিরামিষটাই তো বেশি চলে। মাছ তো খাই, কিন্তু তবুও সোম মঙ্গল পরপর নিরামিষ হয়, শনিবার নিরামিষ হয়। তো যার ফলে মুগ ডালটা খাওয়াই হয়। আর আমি বেশিরভাগই না করে রাখি, আবার মাঝে মাঝে, যেমন গতকালই করেছিলাম, শুধু একদিনের জন্য মুগ ডাল করেছি। যে আজকে ভেবেছিলাম যে মুসুরির ডাল বানাবো আর কি। তো আবার কোনো সময় হয় কি, আমি 2 দিনের ডালও একসাথে করে রাখি, যে না হলে করে ফ্রিজে রেখে দিই। কী করবো বলো, মানে
একা হাতে কাজ করতে গেলে তো মানে একটু করতেই লাগে, কিন্তু এরা খেতে চায় না, এরা বাসি জিনিস খেতে চায় না। কিন্তু আমিও জানি বাসি জিনিস দেওয়াটা ঠিক নয়, কিন্তু এখন আর পারি না। আগে যেমন রোজেরটা রোজ করতাম, দিনের দিনে খাবার করতাম, মানে এবেলাটা এবেলা ওবেলাটা ওবেলা, কিন্তু এখন ওরা বলেও না। আমি মানে বেলাতেই করে রাখি, দুপুর বেলাতেই সব রান্না বান্না করে রেখে দিই। রাত্রিবেলা হয়তো টুকিটাকি কোনো তরকারি একটা করলাম আর রুটি, এই পর্যন্তই। কিন্তু অন্যান্য রান্নাগুলো একেবারে করেই রেখে দিই। তো চলো, এখন চা খাওয়া আমার কমপ্লিট, এখন একটু কাজে কর্মে হাত দিই। তো বারান্দাতেই একটু কাটতে বসে গেলাম এইখানেই, কারণ রান্নাঘরে বসে কাটাকুটি করা যাচ্ছে না। আর ওই যে দেখো জয়ন্তবাবু এসে গেছে, বৃষ্টি ভিজে এসছে। শিখরে অরণ্যে তমসায়া ঘোষরণে ঝড় কনকনে মেঘের চরণ ধ্বনি শুনিতে না পায় ভেরু হরিণ দম্পতি। আজকে সারা দিন বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে কি রান্না করেছে মা দেখে নি। এখানে ডিমের অমলেট, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর একটু টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর ধোয়া উঠছে খিচুড়ি দিয়ে। তো বাবা, কার আইডিয়া ছিল আজকে খিচুড়ি? আমার। তোমার? আমি বললাম তোর মাকে যে আজকে বর্ষা খিচুড়ি বানাও। আচ্ছা, তারপরে খিচুড়ি বানানো হলো। তো খুব এক্সাইটেড খিচুড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, খিচুড়ি আমার প্রিয় খাদ্য না। খিচুড়ি না খেলে জীবনই বৃথা। ওরে সাবাস, জীবন বৃথা? জীবনে নাকি বৃথা? লাইফ ইজ ওয়েল খিচুড়িতে। খিচুড়ি একদম মাখা মাখা খিচুড়ি। আহ, কি সুন্দর সেন্ট। হ্যাঁ, গন্ধ বেরিয়েছে ভালো। না না, এটাকে টমেটো দিয়েছো? টমেটো বলেছে, টমেটো দিতে হবে খিচুড়ির মধ্যে। দেখি কিরকম হয়েছে। ভালোই হবে না? বড় রাঁধুনিও সাথে ছিল। আচ্ছা, রান্না বড় রাঁধুনিও সাথে, কারণ আমি যতই কিছু করি খিচুড়িতে একটু হাত লাগাতেই হবে তার। সেই জন্য ওই যে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? নুন কম আছে। না, মোটেই নুন কম নেই, সব ঠিকঠাক দেওয়া আছে। মিষ্টি হয়েছে বেশি। তাই নাকি? তুমি মিষ্টি বলে কোথায় মিষ্টি বেশি হচ্ছে? কি বলবো বলো। না, একটু মিষ্টি হচ্ছে খিচুড়িতে। খিচুড়িতে একটুখানি মিষ্টি মিষ্টি খিচুড়ি খায়, তারই ভালো হয়। হেভি হেভি। আলু দাওনি? না, আলু দিন। আলু আলু ইচ্ছা করেই দিই। আমি বলেছি না, আলু খেতে হবে না। আজকে আলু পুরো বাদ। কড়াইশুঁটিটা ছিল, সেটাও দিতে পারতো না, কড়াইশুঁটি আর নেই, সেদিন খারাপ হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। মানে কি বলতো, মানে ওটা পড়ে থেকে থেকে না নষ্ট হয়ে গেছিল। তারপরে আমি খোসাগুলোকে খুলে রেখে দিয়েছিলাম, দেখছি কি গাছ হয়ে গেছে আর কিরকম যেন সাদা সাদা হয়ে গেছে, আমি ওই জন্য রাখিনি। না, সাদা সাদা হয়ে গেছে, আমি ওই জন্য রাখিনি। আমি জানি ওমা বেগুন ভাজা দেবো না, সবই দেবো, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা। খিচুড়ি মানে ডিম ভাজা দিয়ে হেভি লাগে। এই যে তোমার আবার স্পেশাল। আর সাথে যদি একটা ইলিশ মাছ হতো। ও, ইলিশ মাছ এখন পাওয়া যায়, কিন্তু আমার ক্ষমতা নেই কেনার। সেটা তো ঠিক। 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি। সেদিনকে ইলিশ মাছ দিয়েছিলাম 1600 টাকা কেজি। হ্যাঁ, কিন্তু আর সে ইলিশ না, বড় ইলিশ
সে 1600 টাকার ইলিশ প্রায় 1.5 থেকে 2 কেজি ওয়েট হয়, মানে 3200 টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনতে ওই যে হয়। আমরা যে গেছিলাম হুম। সেদিন হুম। হঠাৎ দেখি ও গাড়ি থেকে নেমে কোথায় যেন নেমে গেল। পরে দেখি ও মাছ দেখতে গেছে, ইলিশ মাছ। কারণ তোমাদের দেখেছি তো, পেটুক মানুষ তো তুমি, সেই জন্যই, ইলিশ মাছটা হেভি ছিল। তাই না? পেটুক মানুষ। বলে কি হবে বলো, দামটাই তো মেরে দিয়েছে। আর 1200 হলে তবু একটা নেওয়া যেত। না, খেতে হবে না। তো খেয়ে দিয়ে কাজকর্ম সেরে এই এখন একটু ফ্রি হলাম, তাই এসে এখন একটুখানি বসলাম। আর এসে দেখছি পায়েল শুয়ে পড়েছে স্বভাবতই। তাও আজকে একটুখানি পুজোটা আর কি দিয়েছে। আর ওর বাবা এখন আর বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট করেই তারপরে বেরিয়ে গেছে। তো আস্তে আস্তে তো আবার রাত হয়ে যাবে। কিন্তু আজকে আসলে না, ওকে আমাকে বলতেই হবে, না বললে আর চলছে না জানো। আমি আসলে না চুপ থাকি আর কি, মানে আমি একবার একটা কথা বলবো, তাতে যদি তোমার হবে, করলো, না করলে আমি না ওটা বারবার বলি না। বারবার একটা মানুষকে বলতেও আমার খারাপ লাগে। কিন্তু আজকে না, মানে এত জলের মধ্যে আজকে কাজ করেছি, সমস্যার সমাধান হচ্ছে না, তো আর পারছি না গো। কারণ আমি না একদম ঝগড়া বিবাদ অশান্তি একদম পছন্দ করি না, ভালোবাসি না আর কি, ভালো লাগে না। তো অনেক দিন ধরেই তো ও দেখছে, ও বুঝতে পারছে, কিন্তু সেইভাবে যে জোর করে কিছু করা সেটা আর করছে না। তো এই জন্য আজকে আর না বললে তাকে হবে না। তো কারণ আমার জীবনে না চাহিদাটা খুব কম, কিন্তু চাহিদা কম বলে না আমি ঠকে যাই জানো তো। তো সেই জন্য আজকে আর না বলে আর পারবো না। সবসময় ছাড়া যায় না, তাই না? তোমরা কি বলো, সবসময় কি ছাড়া উচিত? তো আজকে একটু এখন রেস্ট নেবো গো। রেস্ট সহসা তো পাই না, আজকে যখন একটু তাড়াতাড়ি হলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সবাই ভালো থেকো।